যে আমি গান গাইতে পারি না, তাহলে কেন? রায়টা ছোট হলেও রাধার থেকে বেশি বুদ্ধি ধরে। কেমন বুঝেছে, যতই আমরা ওকে সান্ত্বনা দিই, আসলে যে ওর গলায় একদম সুর নেই সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। মা, ও মা, কি তুমি ওদিকে মুখ ঘুরিয়ে কি ভাবছো বলো তো? আরে একটু আমার আইফিটাকে বোঝাও না, বলো না যে ও সবার থেকে ভালো গান গায়। বটে তো, বটে তো, আমার রায় ডার্লিং খুব ভালো গান গায়। হ্যাঁ মানে কি হলো, এরকম আমদা আমদা করছো কেন? জোর দিয়ে বলো না, ওকে বলো যে রাই বেটাই সব থেকে ভালো গান গায়। আরে তুই ঘ্যান ঘ্যান করছিস কেন? বলছি তো ভালো। মম, তুমি কেন ফোর্স করছো মাম্মামকে? মাম্মাম নিজেও জানে যে মাম্মামের নাতির গলায় একটু সুর নেই, তাই না মাম্মাম? মম, তুমি আমাকে জেতানোর জন্য যেভাবেই হোক, যাকে ফিট করে হোক, ট্রফিটা আমার কাছে এনে দেবে, কিন্তু তারপর স্টেজে গিয়ে অত লোক, এত জাজেস, ওরা, আর আমার পারফরমেন্সের আগেই তো কৃষ্ণার পারফরমেন্স হয়ে গিয়েছিল। কৃষ্ণার এত প্রশংসার পর আমার গান শুনে ওদের কি রিয়াকশন হতো আমি বুঝতেই পেরে গিয়েছিলাম বাপ। আমি না একটা কথা বুঝতে পারছি না রাই, তুমি ভালো গাও, তুমি ভালো গাও না, তাতে কি? তোমার মমের উপর তোমার ভরসা নেই বলো? হ্যাঁ বেটা, তোমার মমের পাওয়ার কত তুমি জানো না? এখন এসব ভেবে কি হবে? সেই তো আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলাম। কে বলেছে তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো? তোমাকে ওরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে আবার অনুষ্ঠানে ঢোকাবে, আমি ওদের সঙ্গে কথা বলেছি। সেটা করে কি হবে মম? সেই তো ওরা সবাই আমার থেকে অনেক ভালো গান গাইবে, আর আমি একটু গান গাইতে পারবো না। আমি যাবো না মম, প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাকে পাঠিও না। আবার কান্নাকাটি করছে কেন? দেখো না হনি বেটা, গানের কথা শুনতেই ও কিরকম একটা করছে, আর বলতে জানো ও আর গানই গাইবে না। আমি যাবো না। তো ঠিক আছে, এখন গানের কথা থাক না, ওর ইচ্ছে হলে গাইবে, নইলে গাইবে না। না না, তা বললে তো চলবে না অনেক। গান গাইবে বই কি, নিশ্চয়ই গাইবে। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ওকে আবার ঢোকানো হবে, ও 100 বার গান গাইবে। আর ও ভাবছে ও বুঝি বাদ হয়ে গেল। আরে অসুস্থ হয়ে পড়লে কেউ বাদ যায় নাকি? কখনো বাদ যায় না। দিদুন ওসব ঠিক আছে, কিন্তু আগেও সুস্থ তো হোক। আমি যাবো না, আমি যাবো না গান গাইতে, আমি যাবো না। দেখ কৃষ্ণা, জেতা হারাটা সময় আর কিছুটা ভাগ্যের ব্যাপার। তুই শুধু অন্তরের উপলব্ধি দিয়ে গানটা গেয়েছা, দেখবি তোর কৃষাণজি তোকে ঠিক ফল দেবে। হ্যাঁ মা, আমি মন প্রাণ ঢেলে গান গাইব। একদম ঠিক বলেছিস। দেখ কৃষ্ণা, তুই আমার কাছ থেকে পাপার ভালোবাসার ভাগ নিয়েছিস, সেটা তোর অধিকার ছিল বলে আমি শেষ পর্যন্ত তোকে মেনে নিয়েছি। কিন্তু অনিরুদ্ধর ভালোবাসার ভাগ আমি তোকে বসাতে দেব না, ওখানে তোর কোনো অধিকার নেই। তুই যদি গানের কম্পিটিশন জিতেও যাস সেটা আমার ভালোই লাগবে, কিন্তু সেই জন্য অনিরুদ্ধ যদি তোর প্রশংসা করে সেটা আমার ভালো লাগবে না, আর সেই কারণেই তোর জেতা হবে না। অনিরুদ্ধ আমার, তুই ওকে কোনোদিনও পাবি না। ইনফ্যাক্ট আমি ওকে বিয়ে করার কথা পর্যন্ত ভেবে ফেলেছি।
ভাবছো দিদি ভাই? না, তুই জিতলে কি কি করা হবে সেটাই ভাবছি। তুই তো আমাদের চ্যাম্পিয়ন, তাই না? ধুস, কি যে বলো না তুমি। ঠিকই বলছি, স্যার তো সব কথা। কাম্মা, আমরা না এখন ঘরে যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। যাও গিয়ে রেস্ট নাও, আমি খাবার রেডি হলে ডেকে নেব। চল চল। ছোট কর্তা, একটা কথা বলবো। তুমি আবার কথা বলার জন্য কবে থেকে জিজ্ঞেস করতে লাগলে? বলো। আমার না খুব ভয় লাগছে, জানো তো। ভয় লাগছে কেন শ্যামা? কিসের ভয়? আজ যখন রায় অজ্ঞান হয়ে গেল, তখন তুমি রাধা দিদির মুখটা দেখেছিলে। দেখো, রায়ের এই গান গাইতে না পারাটা রাধা দিদি কিছুতেই মেনে নেবে না। আর রায় যত গান গাইতে পারবে না, তত বেশি করে রাধা দিদি আমাদের মেয়েটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। বেটা একটু শান্ত হও, তুমি আগে সুস্থ হও, তারপর সব কথা হবে। একটু চুপ করে রেস্ট নাও তো তুমি। বনি, কাম ডাউন, ইটস ফাইন, ইট ডাজন্ট ম্যাটার। মানে তুই একটা কম্পিটিশন জিতলি কি জিতলি না, তাতে কিচ্ছু এসে যায় না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সটা। আমি তোকে বারবার বলেছিলাম রোজ প্র্যাকটিস কর, তাহলেই তো কনফিডেন্সটা ডেভেলপ করবে। ওয়ান অফ দ্য জাজেস দে সেড দ্য সেম থিং না, যে রেওয়াজটাই আসল। তো হাউ অ্যাবাউট কাল থেকে তুই রোজ প্র্যাকটিস কর, এভাবে তোর কনফিডেন্সটা ফিরবে, তাই না? বলছিলাম কি অনি বেটা, তোমারও আজ সারাদিন অনেক ধকল গেছে, যাও তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ কাকিয়া, যাচ্ছি। বনি, তাহলে ওই কথাই রইল, কাল থেকে ইউ আর প্র্যাকটিসিং এভরিডে। বি কনফিডেন্ট। গুড নাইট। এবার শোয়া, শো, একদম শুয়ে পড়ো তো। অনেকক্ষণ ধরে স্ট্রেস করছো, শো শো। শোনো রাই বেটা, একদম মন খারাপ করো না। তোমার মা যখন তোমাকে কথা দিয়েছে, দুনিয়া উল্টে গেলেও সেই কথা তোমার মম রাখবে। তুমিই হবে চ্যাম্পিয়ন, প্রমিস। হয় অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে, নয় ট্রফিটা তোমার হাতে উঠবে, কথা দিলাম। নাও এবার ঘুমিয়ে পড়ো, আর একদম চিন্তা করতে হবে না, তোমার মম সবসময় তোমার সঙ্গে আছে। একদম চিন্তা করো না শ্যামা। যেমন ছদ্মবেশে আজ আমি গেছিলাম কৃষ্ণের সাথে থাকতে, সেরকম রোজ যাব। যতদিন না এই সঙ্গীতের মহাযুদ্ধ শেষ হচ্ছে, রাধা রানীকে ওর আশেপাশেও ঘেঁচতে দেবো না আমি। কিন্তু আমি শুধু সেটা নিয়ে চিন্তা করছি না ছোট কর্তা। তবে দেখো, আমি জানি তুমি তোমার মেয়েকে সামনে নিতে পারবে, আর কৃষ্ণও ভালো গান গাইতে পারবে, এটা আমার বিশ্বাস আছে ওর প্রতি। কিন্তু আমি ভাবছি যে এইসবের মধ্যে যদি রাধা দিদি আমাদের পরিবারের কোনো ক্ষতি করে দেয়। শ্যামা, এসব কথা কেন উঠছে? জানি না ছোট কর্তা, আমার মনের মধ্যে বারবার করে এসব ভুলভাল চিন্তা ভাবনা আসছে। কিছুতেই আমার এইসব চিন্তা ভাবনা থেকে আমি বেরোতে পারছি না। আর তুমি তো জানো, যতবার এরকম খারাপ চিন্তা ভাবনা আমার মনের মধ্যে এসেছে, ততবার ঠিক কিছু না কিছু খারাপ হয়েছে। বুঝেছি, পিকনিকের দিন রাধা যে কথাগুলো বলেছে সেগুলো তোমাকে এফেক্ট করেছে, তাই তো? আর দেখো না, তারপরে এত বড় একটা ঘটনা ঘটবে। পিকনিকের দিন বড় মুখ করে চ্যালেঞ্জ তো করে দিয়েছিলাম যে আমার মেয়ে খুব ভালো গান গাইবে, গেয়েওছে, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। শ্যামা, এইসব ভয়কে যত গুরুত্ব দেবে তত তোমার ঘাড়ে এসে চেপে বসবে। আর এইসব তো তুমি আমাকে শিখিয়েছিলে, মনে পড়ে তোমার? পরে ছোট কথা, কিন্তু আমার মনটাকে আমি কিছুতেই শক্ত করতে পারছি না। দেখো, কতদিন পরে আমরা সবাই মিলে আবার এক হয়েছি, আর আবার কোনো বিপদ আসবে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না।
রাধা একটু এদিকে আছো। কি হয়েছে মা? উঠে আসতে আস্তে তো উঠে যাবে না কি? আয় উঠে আয়। কি হয়েছে বলো তো? কি ভাবছিস তুই? ওকে শুধু মিথ্যে স্তোক দিচ্ছিস, তুই কি ভাবছিস? ভাবনা তো একটা আছেই মাথার মধ্যে। সেটা কি আমাকে বলা যাবে? ভাবছি মা, ভাবছি। জাস্ট এক মিনিট। হ্যালো, রাধারানী দত্ত কথা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। শুনুন, কালকের মধ্যে নিখিল চৌধুরীর সই করা সমস্ত দলিলের অরিজিনাল কপি আমার চাই। মর্টগেজের কাগজ টাগজ যা আছে সমস্ত কিছু ব্যাংকের লকার থেকে নিয়ে এসে আমার হাতে দেবেন কালকের মধ্যেই। ওকে ম্যাডাম, আমি কাল সকালই এনে দেবো। কাকে ফোন করছিস? হ্যাঁ রাধা? জানো মা, বল। শ্যামা খুব আনন্দ পাচ্ছে। ইয়েস, পাবেই তো। এখন তো ওর আনন্দ পাবারই কথা। আমার মেয়েটাকে দেখো, গান গাইতে পারছে না বলে যন্ত্রণায় ছটফট করছে। আর শ্যামার মেয়ে গান গেয়ে ভুরি ভুরি প্রশংসা কুড়োচ্ছে। এই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না রে, বেশি দিন স্থায়ী হবে না। ইতিহাসের পুনরাবৃত্তি হবেই শ্যামা। এবার দেখ রাধারানী দত্ত কি কি করতে পারে। শ্যামা, বিপদটা কাকে নিয়ে? কৃষ্ণাকে নিয়ে, তাই তো? চিন্তা করো না, কৃষ্ণার সামনে আমি আর তুমি ঢাল হয়ে দাঁড়াবো। ওর কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি শ্যামা। আমিও তো তাই চাই। আচ্ছা শ্যামা, বলছিলাম যে খুব খিদে পেয়েছে, আজকে কি তুমি রান্না করবে না? হ্যাঁ করবো তো, আমি সেটাই করতে যাচ্ছি। তাহলে যাচ্ছ না কেন? যাও। আস্তে আস্তে যাচ্ছি, আর বাবা যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি সারা রাস্তা আমার এটা বলে বলেই মাথা খারাপ করেছে। ছোট বৌমা আজকে কি খাবো, আজকে রাত্রিবেলা কি রান্না হবে, এইসব বলে। সরো সরো যাই, আমি দেখি। আরে তোমার এই হাসি মুখটা দেখার জন্যই তো আমি ওয়েট করি শ্যামা। বলছিলাম তোমরা কথা বলো, আমার একটা কাজ আছে। সত্যি শ্যামা, এত বছর পরেও তোমাদের প্রেম সেই একই রকম আছে, একটুও কমলো না। তুমিও না বড়দিদি। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। বলছি বাবা বলছিলেন যে তুমি নাকি সব রান্না টান্না করবে। হ্যাঁ করবো তো, আমি সেটাই করতে যাচ্ছিলাম। জানো তো, বলেছে কৃষ্ণা ভালো গান গেয়েছেন, সেই জন্য বাড়িতে ভুড়ি ভোজ হতেই হবে। তুমি তাড়াতাড়ি চলো, নাহলে আবার হই হই বাদিয়ে দেবে। হ্যাঁ চলো চলো চলো। ঠাকুর, আমার পরিবারটা যেন সারা জীবন এইরকমই হাসি খুশি থাকে। আর তুমি দেখো ঠাকুর, আমার মেয়ের গায়ে যেন কোনো আঁচ না লাগে। আজ এই খুশির দিনে আমার একটাই কথা মনে হচ্ছে, যদি নিজের নাতনিটাকে নিজের মতো করে মানুষ করতে পারতাম। কিন্তু আমার নাতনিটার কথা ভেবে মন কাঁদলেও আমার তো কিচ্ছু করার নেই, আমি তো কিচ্ছু করতে পারবো না। যে শিক্ষায় ওকে বড় করেছিস সেখানে আমার আর কিচ্ছু করার নেই রে রাধা, কিচ্ছু করার নেই। শ্যামা, মনে খুব আনন্দ মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো? আচ্ছা, কৃষ্ণা ভালো গান গেয়েছে বলে বুঝি? কৃষ্ণের দয়ায় আমার মেয়েটা তো বেশ ভালোই গান গায় বড়দিদি। তাহলে আসলে কি বলতো, রান্না করলে তো মনটা ভালো হয়, আর বাড়ির সবার জন্য যদি স্বাস্থ্যকর রান্না হয় তাহলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। এটা কিন্তু একদম ঠিক বলেছো।
দেখো না আজকাল কত রোগ টোগ হচ্ছে। কে জানে তো পার দিদি, বাড়ির রান্না করা খাবার থেকেই তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবু আমি জানো তো একটা ব্যাপার নিয়ে খুব কনফিউজড। এই যে বাজারে এত রকমের জিনিস পাওয়া যায়, তার মধ্যে কোনটা স্বাস্থ্যকর কোনটা না, এটাই তো বোঝা মুশকিল। সেই জন্যই তো এই ব্যাপারে আমি এই একটা জিনিসের উপরেই ভরসা করি। বাড়ির লোকদের স্বাস্থ্য রক্ষার বিষয়ে আমার একমাত্র চাবিকাঠি হলো এইটা, টাটা সম্পন্ন হলুদ গুঁড়ো। একদম, এই হলুদ রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদও ভালো হয় আর তার সাথে সাথে খাবারটা স্বাস্থ্যকরও হয়। তার মানে এটাই হলো তোমার রান্নার সিক্রেট, তাই তো? কি সুন্দর গন্ধ আসছে গো। তা তো আসবেই, কিন্তু তুমি শিওর কি করে হচ্ছ যে এটা স্বাস্থ্যকর? আমি জানি যে হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু তবুও এই মশলাটা তৈরি হয় বিখ্যাত সালেম জাতের হলুদ থেকে। এই যে মশলার সুন্দর গন্ধ আসে, সেটা তার মধ্যে থাকা প্রাকৃতিক তেল থেকে। একমাত্র টাটা সম্পন্ন মশলাই মশলার মধ্যে থাকা তেলের নির্যাসকে অক্ষুণ্ণ রেখে মশলা তৈরি করে। সে কারণে রান্নায় স্বাদের পাশাপাশি গুণাগুণও থাকে অক্ষুণ্ণ। কি কেমন? অসাধারণ। তাহলে খাবার রেডি, আমি সবাইকে গিয়ে ডাকি বরং। কাকিয়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বনি হয়তো ভালো গান গায়, তার মানে এটা নয় যে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য রেডি। অনি বেটা, এটা তোমার ভুল ধারণা। ও একবার হয়তো নার্ভাস হয়ে গেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে বারবার নার্ভাস হবে। এটা তুমি ভুল বলছো। ডক্টর ক্লিয়ারলি বলেছেন বনির নার্ভাস ব্রেকডাউন হয়েছে। মানে দেখো, এই কম্পিটিশনটা খুব বড় স্কেলের, হতেই পারে ও এটার জন্য প্রিপেয়ার্ড নয়, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওকে ওর টাইমটা নিতে দাও, ও এক বছর নিজেকে ভালো করে প্রিপেয়ার করুক, নেক্সট ইয়ারও পার্টিসিপেট করবে। অনি বেটা দেখো, এরকম সুযোগ তো বারবার আসে না। তাছাড়া আমি যতটুকু আমার মেয়েকে চিনি, ও যদি জানতে পারে যে কম্পিটিশন হচ্ছে অথচ ও গান গাইতে পারছে না, তাহলে ও আরো মানসিকভাবে ভেঙে পড়বে। কাকিয়া দেখো, তুমিও জানো আমিও জানি যে ওর অসুস্থতাটা কাজে লাগিয়ে ওকে আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হবে, কিন্তু সেটা ম্যাটার করছে না। যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে ও কি ওর গানকে নিয়ে কনফিডেন্ট, সেটা তো নয়। কারণ সেটা যদি হতো তাহলে ফার্স্ট রাউন্ডে ও এইভাবে ভয় পেয়ে যেত না। ও একবার হয়তো ভয় পেয়ে গেছে, তার মানে তো এটা বারবার হতে পারে না। কিন্তু কাকিয়া, ডাক্তার তো ওকে বলেছে আর ফার্দার কোনো মেন্টাল স্ট্রেস নিতে না। দেখো, ডাক্তারের কথা শুনলে তো চলবে না, ডাক্তার তো অনেক কথাই বলবে। আর আমার রায় বেটা তো এইভাবে শুয়ে বসে থাকতে পারে না। কাকিয়া, সারাক্ষণ শুয়ে না থাকলেও আমার মনে হয় ওর এখন রেস্ট নেওয়া দরকার। হিমা, অনি বেটা, এসব তুমি কি বলছো? রাহি বেটা শুয়ে বসে থাকতে একদম পছন্দ করে না। তাছাড়া ও যদি এইভাবে শুয়ে বসে থাকে তাহলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া কি বলতো অনি বেটা, আমি যতটুকু আমার রাই বেটাকে চিনি, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, এর পরের বারে যখন ও গান গাইবে, ওর গান শুনে দুনিয়া যদি মোহিত না হয়ে যায়, তাহলে আমার নামও রাধারানী দত্ত নয়। কাকিয়া, আমার যা বলার আমি সেটা বললাম। এরপরে তুমি বনির গার্ডিয়ান, তুমি যা ভালো বুঝবে তাই করবে। সো সুইট অফ ইউ অনি বেটা, তুমি একদম ঠিক কথা বলেছো। নিজের সন্তানকে নিজের মায়ের চেয়ে বেশি কি ভালো চেনে বলো? আর যাই হোক কাকিয়া, একটা কথা না বলে পারছি না। কৃষ্ণার গান শুনে আমি যেটা বুঝলাম, শি ইজ এনি ডে আ ভেরি গুড সিঙ্গার। ও যে কম্পিটিশনেই থাকবে সেখানে অন্য কম্পিটিটরদের আলাদা করে বেগ পেতেই হবে। অনি বেটা, তোমার এটা ভুল ধারণা। কৃষ্ণা কখনোই আমার রাই বেটার চেয়ে ভালো গান গাইতে পারে না। রাই অলওয়েজ। ওমা, রাই বেটা, তুমি কখন উঠে এলে? এসো এসো এসো। আমি সব শুনেছি তোমাদের কথা।
আমি তো তোমার দাদা ভাইকে সেটাই বোঝাচ্ছিলাম যে আমার রাই বেটা যখন সঙ্গীতের মহাযুদ্ধে গান গাইবে তখন দুর্দান্ত গান গাইবে, শুধু দুর্দান্ত গান গাইবে না, উইনার হবে আমার সোনা বেটা, তাই না? আমার রাই বেটা আর কয়েকটা দিন রেস্ট নিলে আবার সুস্থ হয়ে যাবে, তারপর আবার আগের মতো গান গাইবে, তাই না? আমার সোনা বেটা একদম মন খারাপ করতে। বনি বনি বনি, তুই একবার ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। দেখ, তুই গান গাইতে ভালোবাসিস, তুই খুব ভালো গান গা, সব মানলাম, কিন্তু এত বড় একটা কম্পিটিশনে শুধু গান গাইতে জানলেই তো হবে না। তোকে স্টেজে দাঁড়িয়ে অত লোকের সামনে পারফর্ম করতে হবে, আর সেই পারফরমেন্সটা দেওয়ার জন্য তুই এখন প্রিপেয়ার্ড নোস। ইটস ফাইন টু অ্যাডমিট দ্যাট, লজ্জার কিচ্ছু নেই। আমি প্রিপেয়ার্ড নই, তাই না? আর ওই কৃষ্ণা শুধু তো গানই গাইতে পারে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওকে প্রিপেয়ার, তাই তো? বনি, ইট ডাজন্ট ম্যাটার। ও হাঁটতে পারে না, ও ভালোভাবে কথা বলতে পারে না তোর মতো। হাউ ডাজ ইট ম্যাটার? ওর গান সম্পর্কে এতটাই কনফিডেন্ট যে এগুলোতে কিচ্ছু এসে যায় না। আমার অ্যাডভাইস, তুই যেদিন নিজের গান সম্পর্কে এতটাই কনফিডেন্ট হবি, তুই সেদিন পার্টিসিপেট করিস। এরপর তুই আমার কথা শুনবি কি শুনবি না সেটা তোর ব্যাপার।